পৃথিবীর শীর্ষ ধনীদের নগদ অর্থ বা সম্পদ জমানোর সবচেয়ে জনপ্রিয় গন্তব্য হল সুইস ব্যাংক। সুইস ব্যাংক বলতে কোনো একটি ব্যাংককে বোঝায় না। সুইজারল্যান্ডের ব্যাংকিং নীতিমালার অধীনে পরিচালিত প্রায় 250টি ব্যাংক এবং আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান সম্মিলিতভাবে সুইস ব্যাংক নামে পরিচিত। পৃথিবীর অসাধু ও বিত্তশালীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই সুইস ব্যাংক। সারা বিশ্বের অসংখ্য মানুষ সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে বৈধ ও অবৈধ উপার্জিত অর্থ জমা রাখেন তাদের গোপনীয়তার কারণে। 1998 সালে ইউনিয়ন ব্যাংক অব সুইজারল্যান্ডের সঙ্গে একীভূত হওয়ার আগ পর্যন্ত এটি ছিল সুইজারল্যান্ড তথা বিশ্বের অন্যতম বৃহত্তম ব্যাংক। সুইস ব্যাংকের আনুষ্ঠানিক নাম সুইস ব্যাংক কর্পোরেশন। 1872 সালে বসরার ব্যাংক বেরিন হিসেবে সর্বপ্রথম প্রতিষ্ঠা করা হয় সুইস ব্যাংক কর্পোরেশন। মূলত বিনিয়োগ ব্যাংকিংয়ে বিশেষীকরণের উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠা করা হয়েছিল। 1895 সালে জোয়ারচার ব্যাংক বেরিনের সাথে একীভূত হওয়ার পর এটি একটি বাণিজ্যিক ব্যাংকে পরিণত হয়। তখন এর নাম পরিবর্তন করে বসলার অ্যান্ড জোয়ারচার ব্যাংক বেরিন রাখা হয়। নাম পরিবর্তনের 2 বছরের মধ্যে আরও 2টি ব্যাংকের মালিকানা কিনে নিয়ে এটি সুইস ব্যাংক কর্পোরেশনে পরিণত হয়। সুইজারল্যান্ডকে বলা হয় করদাতাদের স্বর্গ, কিন্তু এটি একদিনে পরিণত হয়নি। অন্ততপক্ষে ইতিহাস ঘটলে বোঝা যায় সুইস ব্যাংক এই ক্ষেত্রে বড়সড় ভূমিকা রেখেছে। অতীতে তথ্য প্রকাশ করা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হতো না। এই কারণে ইউরোপ এবং আমেরিকার ব্যাংকগুলো মোটামুটি পিছিয়ে পড়েছিল। অন্যদিকে সময়ের পরিক্রমায় সুইস ব্যাংক গ্রাহককে সর্বোচ্চ গোপনীয়তা প্রদান করে সেবা দিত, যার ফলে করদাতাদের কাছে জনপ্রিয় এই ব্যাংক। 1930-এর দশকে প্রথম বিশ্বযুদ্ধ এবং বৈশ্বিক মহামন্দার পরে জার্মানি এবং ফ্রান্স করদাতাদের অর্থের সূত্র খুঁজতে গিয়ে সুইস ব্যাংকের দিকে সন্দেহের আঙুল তোলে। 1932 সালে প্যারিসে অবস্থিত সুইস ব্যাংকের অফিসে অভিযান চালিয়ে নথিপত্রসহ 2 জন কর্মচারীকে গ্রেপ্তার করে। নথিপত্র থেকে জানা যায় সে সময় প্রায় 1 মিলিয়ন মুদ্রার কর ফাঁকি দিতে সাহায্য করেছিল সুইস ব্যাংক। যদিও আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সাথে তাল মেলাতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে সুইজারল্যান্ড। এতে করে কর ফাঁকি রোধে বেশ কঠোর হয়েছে সুইস ব্যাংক কর্তৃপক্ষ। এই চুক্তিকে বলা হয় ফরেন অ্যাকাউন্ট ট্যাক্স কমপ্লায়েন্স অ্যাক্ট, যার মধ্যে যে সকল মার্কিন নাগরিক সুইস ব্যাংকে টাকা জমা রাখেন তাদের তথ্য জানতে পারবেন মার্কিন সরকার। কারা এই সুইস ব্যাংকে টাকা জমা রাখতে পারবে? সুইজারল্যান্ডের নাগরিক কিংবা বংশোদ্ভূত কেউ হলে 18 বছরের কম বয়সে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যাবে। এছাড়াও সুইস ব্যাংক কর্পোরেশন আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদান করে থাকে। আবার কোনো গ্রাহক চাইলেও তাদের অনলাইন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবে, কারণ তারা প্রতিটি দেশে সবসময় সেবা প্রদান করে না। অনাগরিকদের প্রথমে অবশ্যই সুইস ব্যাংকে আবেদন জমা দিতে হবে, তবে জমা দেওয়ার অর্থ এই নয় যে তিনি বা তারা অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। অনাগরিকদের ক্ষেত্রে সবকিছু নির্ভর করবে সুইস ব্যাংক কর্তৃপক্ষের উপর। আর অন্য সব কাগজপত্রের মতো এখানেও কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সাবমিট করতে হয়। আবেদনকারীকে অবশ্যই একটি বৈধ পাসপোর্ট বহন করতে হবে। তারপর দেখাতে হবে আয়ের উৎস এবং পরিমাণের বিষয়টি। অবশ্যই সেটার বাস্তব প্রমাণাদি জোগাড় করে সেটার বিশ্বাসযোগ্যতা তুলে ধরতে হবে। সকল কাগজপত্র জমা দেওয়ার পূর্বে অবশ্যই নোটারি করতে হবে। তবে এখানে আরও একটি বিষয় রয়েছে। সুইজারল্যান্ড রাজনৈতিক এবং পররাষ্ট্র নীতির কারণে নির্দিষ্ট দেশের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক স্থাপন করে না। আর তাই অর্থ সম্পদ কিংবা কাগজপত্রের যোগ্যতায় কেউ যতই প্রমাণিত হোক না কেন, যদি সেসব দেশের নাগরিক হয়ে থাকে তাহলে কখনো সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলা সম্ভব নয়। সুইজারল্যান্ডের ব্যাংকিং ব্যবস্থার বয়স 300 বছরের অধিক পুরনো। এই খাতে নিত্য নতুন কলা কৌশল সুযোগ সুবিধার প্রসার মূলত তারাই ঘটিয়েছে। কয়েক যুগ আগেও সুইস ব্যাংক গ্রাহক ব্যতীত কোনো সরকার মন্ত্রণালয় কিংবা আন্তর্জাতিক এজেন্সিকে গ্রাহকদের কোনো তথ্য সরবরাহ করত না।
কিন্তু মার্কিন সরকারের চাপে চুক্তি স্বাক্ষরের পর সুইস ব্যাংক শুধুমাত্র মার্কিনদের তথ্য সরবরাহ করে থাকে। প্রায় 2 দশক আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের মোট সম্পদের শতকরা 1% গোপনে গচ্ছিত ছিল সুইস ব্যাংকে। মার্কিন সরকার এটি শক্ত হাতে মোকাবেলা করতে চেয়েছিল। তবে বর্তমানে আন্তর্জাতিক আইনের কারণে সুইস ব্যাংক আগের মতো গোপনীয়তা প্রদান করে না। তবে তারা বিশেষ নম্বরযুক্ত অ্যাকাউন্ট পদ্ধতি চালু করেছে। এই পদ্ধতিতে গ্রাহকের নামের পরিবর্তে নম্বর ব্যবহৃত হবে, যা গ্রাহকের অ্যাকাউন্টের মেয়াদ, অর্থের পরিমাণ এবং গ্রাহকের পরিচয় প্রদান করবে। যদিও এরকম অ্যাকাউন্টগুলোর রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেশি হওয়ায় এটি গ্রাহকের পছন্দের তালিকায় জায়গা করে নিতে পারেনি। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের জন্য গ্রাহকদের তথ্য ব্যাংকের নিকট সর্বোচ্চ নিরাপদে থাকে, যদিও কাগজে পত্রেই ঠিকই গ্রাহকের নাম উল্লেখ থাকে। কারণ এর মাঝে আন্তর্জাতিক আইন পরিবর্তন হয়েছে। অর্থ পাচার কমাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে আন্তর্জাতিক মহল। এখন একজন মার্কিন নাগরিক কিংবা বাংলাদেশি কখনো সুইজারল্যান্ড সরকারকে কর পরিশোধ করবে বলে মনে হয় না। সেজন্য অধিকাংশ গ্রাহক আন্তর্জাতিক মুদ্রায় লেনদেন করেন। আন্তর্জাতিক মুদ্রা হিসেবে সুইস ব্যাংকে মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড এবং ইউরোর প্রচলন রেখেছে। সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সময় কমপক্ষে $1,00,000 জমা করতে হয়, যা বাৎসরিক রক্ষণাবেক্ষণের ফি আসবে $300 মতো। আর ব্যাংকের বাৎসরিক মুনাফার হার 75%, যা সকল আনুষ্ঠানিক খরচ বাদ দিয়ে হিসেব করা হয়। এছাড়াও প্রতিবার টাকা উত্তোলন করতে কমপক্ষে $4 থেকে $10 পর্যন্ত সার্ভিস ফি প্রদান করতে হয়। এত খরচের পরেও এখন অবধি সুইস ব্যাংক মিলিয়নদের নিকট পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। চলতি বছরের এক বিবৃতিতে সুইস ব্যাংক বিভিন্ন দেশের নাগরিকদের গচ্ছিত অর্থ উল্লেখ করে 2023 সালে বাংলাদেশি নাগরিকদের মোট গচ্ছিত অর্থের পরিমাণ 93.7% কমে 5,53,00,000 সুইস ফ্রাঙ্কে দাঁড়িয়েছে।